নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম চাল কুমড়ো রেসিপি। এই চাল কুমড়ো রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে। সেজন্য একটা চাল কুমড়ো নিয়ে নিলাম। একটা চাল কুমড়ো নিয়ে এটা থেকে অর্ধেকটা চাল কুমড়ো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর কড়াইতে দিলাম সরষের তেল। সরষের তেল গরম হওয়ার পর ফোড়নে দিলাম আমি শুকনা লঙ্কা, গোটা জিরা আর গোটা শস্য ফোড়নে দিয়ে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এগুলো একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। বেশি ভাজবো না, আবার টক হয়ে যাবে, কেননা চাল কুমড়ো বেশি ভাজলে টক হয়ে যায়। এটা একটু জালি হলে ভালো হতো, বয়েলটা তাড়াতাড়ি হয়ে যেত। এই চাল কুমড়োটাও খারাপ হয়নি, তাড়াতাড়ি বয়েল হয়ে গিয়েছে, তবু জালিটা ভালো হয় এই রেসিপির জন্য। তারপর চাল কুমড়োগুলো বাছতে বাছতে এইগুলো দিকে আমি এটার মশলাটা রেডি করে নিলাম। কাজু কিশমিশ আদা শস্য শুকনা লঙ্কা এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি কিছুক্ষণ। তারপর এগুলো বলের মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম। পেস্টটা দিয়ে দিলাম চাল কুমড়ো ভাজার উপরে দিয়ে। এখন দিয়ে দেবো আমি নুন হলুদটা দিয়ে গ্যাসের স্টিমটা বাড়িয়ে ভেজে নেব, কেননা গ্যাসের স্টিম কমানো যাবে না, ঢাকাও যাবে না। জল বের হয়ে আসলে মশলাটা ভালো করে কষানো যাবে না, কাঁচা একটা গন্ধ থেকে যাবে, যে কোনো মশলার কাঁচা গন্ধ একটা থেকে যায়। সেই জন্য স্টিমটা বাড়িয়েই ভালো করে ভেজে নিলাম চট করে। ভালো করে ভেজে নেবার পর দিয়ে দিলাম জল। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর, চাল কুমড়োটা আবার খুব বেশি বয়েল করা যায় না, ভাজাও যায় না, কেননা টক হয়ে যায়। সেজন্য একটু খেয়াল করে করে এটা রান্না করলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। নামানোর আগে সামান্য চিনি দিয়েছি, বেশি দিইনি, কেননা আমি কিশমিশ দিয়েছি সেজন্য। সামান্য চিনি না দিলে ভালো লাগবে না, সেজন্য দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলাম। কেমন হলো চাল কুমড়ো রেসিপি বলবেন। বাই।